আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইন করছি, করব। প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব। আমাদের আবু সিদ্দিকের বিচার, আমাদের আনিসের, আমাদের শিকারী মুরারকে হত্যা করে তার বিচার যারা করেছে তারা শাস্তির জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব। কিন্তু রাজদীপ নামে আছেন, তাকে অ্যারেস্ট করা দরকার। এখনো পর্যন্ত তার নামে যে গুরুতর অভিযোগ আছে তাকে অ্যারেস্ট করছে না কেন? প্রশাসন, মমতা ব্যানার্জি সরকার আবু সিদ্দিককে যারা খুন করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আবু সিদ্দিকদের ভোট দিতে মমতা ব্যানার্জিকে ভালো লাগে, কিন্তু আবু সিদ্দিকদের খুনিদেরকে শাস্তি দেবে মমতা ব্যানার্জি চায় না। এই যে অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে চলে গেছে অন্য জায়গায়, সেই জায়গায় ধোলা থানার যে অফিসার আছে ওসি আছে, উনি বলেছেন যে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে অন্য জায়গায় চলে গেছে। দেখুন, এই কথার সত্যতা কি আছে বলতে পারবো না, সূত্র মারফত, আমি তো ওটা সূত্র নিয়ে এইভাবে বলতে পারি না। তবে একটা কথা বলবো, যদি কোনো অফিসার এই ধরনের কথা বলে থাকে তাহলে নিশ্চিতভাবে তাহলে যে জজের হাতে এসেছেন তাহলে সেই জজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তাহলে ওই অফিসার তুলে দিচ্ছে। পর্যন্ত হলো আবু সিদ্দিকের দ্বিতীয়বার ময়নাতদন্ত কিন্তু জাস্টিস অমৃতা সেনার বেঞ্চ থেকে বেঞ্চ বদল করা হলো, আজকের শুনানি ছিল দিয়ে হলো, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, কথা হচ্ছে আজকের যে ডেট ছিল 22 তারিখে, কি হয়েছে এক্সাক্ট কি হয়েছে এখন আমি জানতে পারিনি, কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি, কারণ আমাদের অ্যাসেম্বলি চলছিল। তারপরে আমি আপনাদের বলি, বিচার ব্যবস্থার মতো চলবে। বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। যদি আপনার অনুযায়ী যদি ডেট পিছনে কথা হচ্ছে, যতটুকু জানতে পারলাম পারার চেষ্টা করেছে, গেছে আর একটা মামলা আছে, ওর চাচাকে অনেক রকম ভাবে হ্যারাসমেন্ট করছে, সেই দুটো মামলার নাকি শুনানি 24 তারিখে হবে। দেখুন, আমি ধোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম 19 তারিখে, খেয়াল আছে, যে আইনি লড়াই কোর্ট কাছারিতে হবে, সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে। যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইন করছি, করব। প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব। আমাদের আবু সিদ্দিকের বিচার, আমাদের আনিসের, আমাদের শিকারী মুরারকে হত্যা করে তার বিচার যারা করেছে তারা শাস্তির জন্য সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে ডেট ছিল সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে। আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে। না হলে আমি একটা কথা বলতে পারি, আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কলুষিত হয় তাদের বিরুদ্ধে বলতে শুরু করতে হবে। গতকাল দেখলাম 21 জুলাইতে মুখ্যমন্ত্রী একটাও শব্দ খরচ করলেন নাই আবু সিদ্দিক হালদারের জন্য শব্দ খরচ কেন করবে? এমনিতে ভোট পেয়ে যাচ্ছে। যদি আবু সিদ্দিক হালদারদের ভোটটা পেতে কষ্ট হতো তাহলে শব্দ খরচ করতো। উনি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে, ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না। আমরা বিরোধিতা করছি যেভাবে, ঠিক একইভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন। দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যে, তিনি যে রাজ্যের অভিভাবিকা, সেই রাজ্যে প্রায় গণপিটুনির শিকার হচ্ছে, গণপিটুনিতে মারা যাচ্ছে, পুলিশ কাস্টডিতে মারা যাচ্ছে, একটাও শব্দ খরচ করলেন না। কারণ তিনি নিজেকে জবাব, যে প্রশ্নের সম্মুখে তিনি হতে ভয় পাচ্ছেন। ধোলা থানার অফিসার যে এখনো কিন্তু সেই ধোলা থানায় সেখানেই তো আমাদের প্রশ্ন। যার নামে অভিযোগ আছে তাকে রোজ করা দরকার। এবং সাথে সাথে বলেছি, বিশেষ করে সাব ইন্সপেক্টর যিনি, তাহলে আমার জজ সাহেব যিনি থাকবেন, বিচারপতি যিনি, তার নিরপেক্ষতা, তার গ্রহণযোগ্যতা, তার ক্যাপাবিলিটি, তার ক্যাপাসিটি নিয়েও কিন্তু তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে। তাহলে উনি তাহলে এই ক্ষেত্রে ডিসেবল বুঝাতে চাইছেন তার কথা অনুযায়ী, বা কি বুঝাতে চাইছেন তাহলে একটু আরো স্পষ্ট করা দরকার। আপনাদের তার মন্তব্য নেওয়া দরকার। আমি একটা কথা বলতে পারি, যে যেই কথা যদি কথা বলে থাকে আপনাদের মাধ্যমে তাকে বার্তা শুধু পৌঁছে দিতে চাই। দেখুন, পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষে বিভিন্ন স্তরের কোর্ট আছে। ডিস্ট্রিক্ট কোর্ট, সেশন কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। এটা মাথায় রাখতে বলবেন তাকে। আবু সিদ্দিকের কেস কি সঠিক বিচার পাবে এমনটা কেন পাবে না? কেসে সঠিক রায় পায় কি আন্দোলনের কি নামবেন? আন্দোলন তো আমাদের মাঠে ময়দানে করে যেতে হবে। বিচার দেওয়ার দায়িত্ব বিচারকদের, তারা দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করে তার দিকে আমরা যেমন লক্ষ্য রাখবো। তার জন্য যথাযথভাবে যে প্রসেস মেনটেন করা দরকার সেটা মেনটেন করবো, এবং সাথে সাথে আগামী দিনে এখানে করার না সাহস পাই সেই জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা মানব। আমরা শুনলাম সূত্র মারফত যে আবু সিদ্দিকের বাড়িতে দুজন নাবালক প্রকৃত যারা চুরি করেছিল তারা শাসক দল, অর্থাৎ তৃণমূলের যারা কর্মী, তাদের ছেলেরা করেছে, এবং এই পুলিশ প্রশাসনটা তারাই ডেকে এনেছে এই যে টাকাগুলো আত্মসাৎ করার জন্য, টাকা এবং গহনা। অ্যাকচুয়াল এর পিছনে বড় যেটা রহস্য, যেটাকে জানতে পেরেছি আমি,
সেটা যে পরিমাণে টাকা লুট হয়েছে, রওনা টাকাটা ভাগ বাটোয়ারা করে নেবে, কারো একটা নামে দোষ চাপাতে হবে, সেটা আবু সিদ্দিককে বলির বাঁকড়া করতে চেয়েছিল। মারধর করিয়ে ওকে কবুল করিয়ে নিতে পারলে তাহলে এগুলো তারা আত্মসাৎ করতে পারত। সেই জন্যই আজকে তার উপরে অমানসিক টর্চার হয়েছে। আর সাথে সাথে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা লোকাল স্তরে যারা নেতৃত্বরা কয়েকজন আছে, যেহেতু আবু সিদ্দিক আইএসএফ একজন সক্রিয় কর্মী, সেই সুযোগটা কাজে লাগিয়ে একটা রিলে দুটো পাখি তারা মারলো।